হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে ডে 2। তো আজকে আমরা তোমাদের এর আগে বলেছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ফুলিয়ায় দাদা বৌদিদের বাড়িতে। তো এখানে আমাদের বিশেষ পরিচিত দাদা বৌদি থাকে, তো সেখানে এসেছি ফুলিয়াতে। আর এখান থেকে শান্তিপুর যাব। আর শান্তিপুর কিসের জন্য বিখ্যাত জানো? রাসের জন্য। তো আজকে রাস পূর্ণিমা আর রাসমেলা, সেখানে বিশাল বড় অনুষ্ঠান হয়, উৎসব হয়। তো সেটাই জন্যই আজকে এখানে আসা। তো এখন বাড়ির সবাই যাব, তোমাদের একটু পরেই দেখাবো সবাইকে। তো চলো, আমি এখানে রেডি হয়ে গেছি। তো ওখানে টুকটুককেও রেডি করে দিয়েছি, আর বড়মশাইও রেডি হয়ে গেছে। আর দাদা বৌদি যাবে, দাদা জানি না যাবে কি না, আমি এখনও শিওর না। তো বৌদি ওরা সব রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদের সাথে রাস্তায় কথা বলছি। চলো। তো আমরা সবাই ফাইনালি বেরিয়েছি। অসুবিধা হবে, এই যে বৌদি ভিডিও করছো, সামনে বসে আছে তোমার মশাই। এই টুকটু একটু হাই করে দাও, হাই করো বলো হ্যালো গাইস, বলে দাও হ্যালো গাইস বলে দাও। চলো বাকি কথা পরে বলছি। সত্যি বন্ধুরা, চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, ঠিক তেমনই শান্তিপুর এই রাসের মেলার জন্য বিখ্যাত। তো আমরা সবাই সেখানেই যাচ্ছি। তো তোমাদের আজকে ভিডিওটি এন্ড অবধি দেখো, তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। তো ইতিমধ্যে দেখি টুকটুক শুয়ে পড়েছে। তো চলো প্রথম প্যানেলটা দেখে আসি। কি বন্ধুরা, প্যান্ডেলটি কেমন লাগছে বাইরে থেকে? আসল কথা, কলকাতায় আমরা যারা থাকি তারা কিন্তু রাসের মেলা খুব একটা এনজয় করতে পারি না। হ্যাঁ, একটা ছোটোখাটো মেলা হয়, সেখানে যাই, কিছু খাওয়া দাওয়া করি, চলে আসি। কিন্তু এই শান্তিপুরের রাসের মেলা অন গড বলছি, এত সুন্দর, পুরো দুর্গাপুজো ফিল হচ্ছিল আমার ওই মুহূর্তে। তো তোমরা আরও কটা প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, তোমরা খালি দেখতে থাকো, মানে অবাক হয়ে যাবে, জাস্ট অবাক হয়ে যাবে। মানে এত ভালো লেগেছে। আমি তো ঠিক করেছি এবার প্রতি বছর রাসের মেলা মানে শান্তিপুর, মানে দাদা বৌদিদের বাড়ি। তো যাই হোক, তোমরা ভিডিওটি এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ঠাকুর দেখা হয়ে গেছে, তো আমরা আরেকটি ঠাকুরের জায়গায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আমরা এখন লাইন দিতে যাচ্ছি, যেটা পছন্দ করে সেটাই আমাদের কপালে জোটে। এই জন্য আমি ঠাকুর লম্বা লাইন পড়ে আছে। বন্ধুরা, এই প্যান্ডেলটি বাইরে থেকে যেমন সুন্দর লাগছে, ভেতরে কিন্তু দারুণ দারুণ দেখতে। তোমরা দেখো।
থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটি প্রতিষ্ঠিত কালী মন্দিরে। শান্তিপুরে কিন্তু এই মন্দিরটি এক নামেই সবাই চেনে। তো আমি অনেকক্ষণ ধরে ক্লিক করার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা এত হেজি হয়ে গেছে কি বলবো, মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে রাস্তা দিয়ে যেতে যেতে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যেমন ভিড় তেমন স্টল, মানে আমি একটুকু ফিল করিনি এটা দুর্গাপুজো নয়। আমার মনে হচ্ছে না সত্যি সত্যি আমি দুর্গাপুজোর সময় চলে এসেছি। কি নেই বলো না, যা চাইবে তাই আছে। একটা মেলা যেরকমভাবে সাজানো গোছানো হয় ঠিক সেরকম করেই, মানে আমার তো দারুণ দারুণ মজা লেগেছে। আর এখানে এই শিব ঠাকুরটি দেখো তোমরা, রাস্তাঘাটে দোকানপাট আর লোকজনের আনাগোনা দেখতে দেখতেই চলে এলাম আরেকটি প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটিও খুব সুন্দর হয়েছে, অনেকটা উঁচুতে হয়েছে। আবার যেমন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তেমন সিঁড়ি বেয়ে আবার নিচেও নামতে হবে। তো টুকটুক তো আমার খুব শম্ভু ভক্ত, সে দূর থেকে শম্ভু শম্ভু করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। তো ওকে নিয়েই গেছিলাম, কারণ ওর ঘুমটা ভেঙে গেছিলো। আগে ঘুমোচ্ছিল, তারপরে ঘুমটাও ভেঙে গেছিলো। যেহেতু দুপুরবেলা তোমাদের বললামই, খেয়ে দিয়ে উঠেই আমরা সবাই চলে গেছিলাম, তো সেইভাবে ও ঘুমটা ঠিক হয়নি। তো তার জন্যে টোটোতেই ও ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুমটা ভাঙতে ওকে আমরা প্রত্যেকটা ঠাকুরই দেখিয়েছি। যে কটা ঠাকুর ও দেখতে পেয়েছে মোটামুটি খুব ভালো, খুব এনজয়ও করেছে। তো আমরা এখন যাচ্ছি, তোমাদের তো বললাম যেমন উঠতে হবে তেমন নামতেও হবে। তো এখন নেমে যাচ্ছি। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ওয়াও, যাকে এক কথা বলে অতুলনীয়। উফ, ঝাড়টা দেখেছো, পুরো নজর কেড়ে নিয়েছে। আমার এত সুন্দর লেগেছে। আর কি বলতো, আমার প্রত্যেকটা প্যান্ডেলে গেলেই না এই ঝাড়বাতিগুলো দেখতে আমার দারুণ লাগে। আমি সব সময় আমার যখনই দেখবে আমার কোনো পুজোর প্যান্ডেলের ভিউ আছে, সেখানে আমি প্রত্যেকবার আমি ঝাড় প্রত্যেকটা প্যান্ডেলের তুলেই থাকি, কারণ আমার দারুণ লাগে। তো কী বলবো, চলো তোমাদের আরও কটা প্যান্ডেলে নিয়ে যাই। তো চলো। টুকটুক টুকটুক, ভালো লাগছে ঠাকুর? বলো ভালো লাগছে। ভালো লাগছে, এসে দিয়েছে। ঠিক কলকাতার দুর্গাপুজোর মতন শান্তিপুরের এই রাসের মেলা, রাস পুজো যাকে বলে। তো প্রত্যেকটা অলিতে গলিতেই মানে কিছুটা ডিস্টেন্স রেখে রেখেই দেখছি একটা একটা করে বিশাল বড় বড় প্যান্ডেল, আর তার লাইটিংয়ের কাজ, ভেতরের কাজ দারুণ দারুণ। তো এই একটা প্যান্ডেলও ছিল, তো সেটাতে আমরা যাইনি, কারণ অনেকগুলো প্যান্ডেলই আমরা ঘুরেছি। তো ভাবলাম থাক, এই একটাতে নাই বা গেলাম। তো যাচ্ছি এখন আর একটা প্যান্ডেলে। তো সেটা হচ্ছে এখন শান্তিপুর জংশন পার করে অপোজিটেই। তো ওটা একটু দূরেই ছিল। তো ততক্ষণে ভাবলাম রাস্তাঘাটগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের সাথে আজকে কে আছে জানো, এই যে আমাদের লিজা ম্যাডাম। তো টুকটুকের বাবা, ওকে নিয়ে তো গেছিলামই আমরা ফুলিয়া। তো ওকে এখন কোথায় রেখে যাব, তোর বাবা বললো চলো তাহলে ওকে নিয়েই যাই, টোটোতে করে ওরও একটু ঘোরা হয়ে যাবে। কি আমরা আর টুকটুক মানে টুকটুকে নিয়ে ঘুরি ঠিকই, কিন্তু লিজাকে নিয়ে খুব একটা ঘুরতে যাওয়া হয় না। তো এই সুযোগ ছিল, তো সেই জন্যই টুকটুকের বাবা সেই সময় আর কোনো প্যান্ডেলই ঠিকমতো দেখতে যেতে পারেনি। আমাকে খালি বলেছিল তুমি ভিডিও করো, যখন ব্লগ এডিট করবে আমাকে দেখাবে, আমি ওখানেই দেখে নেবো। তো এই জন্যই ওর বাবা লিজাকে নিয়ে টোটোতেই ছিল, আর আমরা ঘুরেছি। আমরা এই কজন মিলেই খুব ঘুরেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে প্রচুর স্টল। আর কি বলবো, এক কথা বারবার তো বলা ঠিক না। তো চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এটাও দেখো দূর থেকেই সুন্দর লাগছে, লাইটিংয়ের কাজ এত সুন্দর। তোমাদের তো বললাম মানে প্রতিটা গলিতে গলিতে আর একটু একটু ডিস্টেন্স রেখেই প্রত্যেকটা বিশাল বড় বড় প্যান্ডেল, আর লাইটিংয়ের কাজ তো অসাধারণ। তো এখানে দূর থেকে আমি ঠাকুরটি দেখতে পেরেছি, তাই আমি দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার যাই নেক্সট প্যান্ডেলে। শান্তিপুর রেলওয়ে স্টেশন ক্রস করেই এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আর এইটা তো মানে কি বলবো, বিশাল এলাকা জুড়ে বেশ বড় রাসের মেলা। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর আলো দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ভিড় তেমন ভিড় ছিল। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই, ভেতরে না নিয়ে গেলে তোমরা বুঝবে না আমার কথাগুলো কতটা ঠিক। তো চলো ভেতরে নিয়ে যাই।
আরে বাস, মেলায় যাবো আর জিলিপি খাবো না তা কি হয়? না, কখনো হয় না। আমার ব্লগে তো আমি কোনোদিন আজ পর্যন্ত করিনি যে মেলায় যায়নি অথচ জিলিপি খায়নি, তা হতেই পারে না। আমার ননদিনী থেকে বড়মশাই থেকে শুরু করে সবাই জানে আমি জিলিপি খেতে খুব ভালোবাসি, আর মেলা মানেই জিলিপি, জিলিপি মানেই মেলা আমার কাছে অন্তত। অতএব এক জায়গায় নেওয়া হলো জিলিপি আর এক জায়গায় নেওয়া হলো বাদাম, যেহেতু আমার বড়মশাই খুব ভালোবাসে বাদাম খেতে। তো সেটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখো রাস্তায় এটা আমি দেখতে পেয়েছি, তো তোমাদের সাথে ক্লিক করলাম। মানুষটির মাথা মাটির নিচে। আমি ভাবছি যা বাবা, নিঃশ্বাস প্রশ্বাস নেবে কি করে। তো যাই হোক, এইসব তো ভগবানের লীলা, আর কিছুটা সায়েন্স আছে, তো সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না। তো চলে এসেছি আমি আরেকটি প্যান্ডেলে। এখানে তোমার শালপাতার কাজ, মানে বুঝতে পারছো যেটা দিয়ে হাত পাখা এইসব, মানে শালপাতা যাকে বলে, ওই শালপাতা দিয়ে প্যান্ডেলটি কাজ করা হয়েছে। মানে দারুণ করেছে, তোমরা খালি দেখো, দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের প্রত্যেকটা প্যান্ডেল তোমরা কেমন দেখেছো। ব্লগের শুরুতে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, যে এই যে রাসের মেলা তোমরা এখন দেখছো, এটা তো অনেক দিন আগেই গড়িয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো তখন উইন্টার ছিল, যেহেতু টুকটুক সোয়েটার ফোয়েটার পরেছে, তো রাসের মেলা ওই সময়টাই হয়। আর এটা এখন গরমকাল চলছে, তো বুঝতেই পারছো অনেকটা ডিস্টেন্সে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা ডিলিটই করে দিত, কিন্তু আমার ওই 3টে দিন এত সুন্দর কেটেছে বৌদিদের বাড়িতে, দাদা বৌদিদের বাড়িতে, আমি সেটা চট করে ডিলিট করে দিতে পারিনি। যাই হোক, দেরিতে হোক, তাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এটা আমার একটা ভালো লাগাই বলতে পারো। যাই হোক, আশা করি আমার এই ভালো লাগাটাকে তোমরা মূল্য দেবে। তোমাদেরও যাতে এটা ভালো লাগে, অবশ্যই তোমরা এটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, এবার চলো বাড়ি যাওয়া যাক। অনেক তো প্যান্ডেল দেখা হলো, এবার চলো বাড়ি যাই। ওরে ভগবান, বাড়ি গিয়ে টুকটুকের অবস্থা দেখো। আমার বৌদির বড় বৌমা, মানে সে আমারও বৌমা, তো সেই বৌমা কিনে দিয়েছে টুকটুকের জন্য এই খেলনাটি। আর দেখো ওই খেলনা নিয়ে কি দুষ্টামি না শুরু করেছে। তো বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর টুকটুকে তো দেখতেই পেলে শুরু হয়ে গেছে ওর বদমাইশি। হ্যাঁ, আর কি বলি বলো তো, মাথাটা এত যন্ত্রণা করছে, মানে দুপুরে খেয়ে দিয়ে উঠেই চট করে বেরিয়ে গেছি, আর রেস্ট নেওয়া হয়নি তেমন। তো আর শরীরটা ভালো লাগছে না, তো এখন চাটা খাবো। তো যাই হোক, আজকে খুব 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 মজা করেছি। আর একটাই কথা বলবো, ভিডিওটি এন্ড অবধি দেখেছো, যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখোনি প্লিজ একটু দেখে নিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যাওয়ার আগে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।